দার্জিলিংয়ের তৃতীয় দিনটায় আমরা সবাই ঠিক করেছিলাম যে ওই দিন আমরা শুধু দার্জিলিংটাই ঘুরবো। আদার্স আর কোনো জায়গায় যাব না। তো সেই জন্য আমরা অনেকটা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংটা ঘোরার জন্য। তাই ওখান থেকে আমরা প্রথমেই গেছিলাম জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। তো এই দুটো জিনিস দেখার জন্য আমরা এখানেই গাড়িটা রেখেছিলাম। আর এখান থেকে আমাদেরকে কিছুটা হেঁটে হেঁটে ওপর দিকে উঠতে হয়েছিল। আর যত উপরটার দিকে আমরা উঠছিলাম ততই আমাদেরকে অনেক বেশি ঠান্ডা লাগছিল। প্রায় অনেকটাই সেদিনকে হালকা বৃষ্টিও পড়ছিল আর সাথে মেঘও ছিল। আগেই বলেছি যবের থেকে গেছি তবের থেকেই ওখানে এরকম মেঘলা ওয়েদার শুরু হয়েছিল। সেই জন্য ঠান্ডাটা অনেকটা বেশি ছিল। তারপর ওইখানের এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস দেখতে, প্রত্যেকটা নতুন, নতুন জিনিস দেখছি, খুব ভালো লাগছে। তাই ওখান থেকে আমাদেরকে প্রথমে এই জায়গাটায় যেতে হলো। এখান থেকে প্রথমে সিঁড়ি দিয়ে উঠে ওপরে গিয়ে আমাদেরকে জুতো খুলে মন্দিরটার পুরোটা ঘুরতে হচ্ছিল। সেই জন্য আমরা যখন জুতোটা খুলে মেঝেতে পা রাখলাম যেন মনে হচ্ছে বরফের ওপর পা রেখে ফেলেছি। একদমই থাকা যাচ্ছিল না, এতটাই ঠান্ডা। চারিদিকটাও অপূর্ব সুন্দর, কারণ ওপর দিক থেকে জিনিসটা দেখতে আরও ভালো লাগছিল। কিন্তু মেঘ থাকার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছিল না। আর এই যে ওপরে অনেক মানুষই রয়েছে, এইখানটাই ছিল জুতো খোলার জায়গাটা। তো এখানে আমরা প্রথমে জুতোটা খুলে নিলাম। তারপর জুতোটা খুলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উপরে গেলাম। আর এই যে আরও ওপরে ওঠার পরে জায়গাটা আরও খুব সুন্দর লাগছিল। চারিদিকটা এরকম মেঘলা, সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আর কনকনে ঠান্ডা, যেটা যেন পিছুই ছাড়ছিল না। আর এই যে পুরো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করছিলাম, যে এক একটা জিনিস এক একটা রকমভাবে তৈরি। তারপর ওখান থেকে চলে এলাম এই টেম্পলটা। এখানেও জুতো খুলে আমাদেরকে ঢুকতে হয়েছিল। আর এটাই হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওটা ছিল পিস পাগোডা। তো এখানে আমরা এরকম কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। আর এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো, গোছানো, দেখতে অপূর্ব আর খুবই শান্ত। এখানটাতে মানে একটা মানুষও একটাও কথা বলেনি, কারণ এই জায়গাটা ছিলই এরকম পুরো একদম শান্তিপূর্ণ। সেই জন্য খুব ভালো লাগছিল। তারপর ওইখান থেকে চলে এসেছিলাম আমরা হচ্ছে বাতাসিয়া লুপে। এখানেও টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হয়েছিল। আর এই যে এইটা তো জয় রাইড। তো এইটা দুটো ছিল টয় ট্রেন, যখন আমরা গেলাম তখন ওখান দিয়ে যাচ্ছিল, যে এবারে এখান থেকে পুরোটা ঘোরানোর জন্য। আমরা টয় ট্রেনে চাপিনি, আমরা ওখানটায় ঘুরছিলাম যে পুরো জিনিসটা দেখার জন্য। তো এখানে যখন টয় ট্রেনটা পেরিয়ে গেল, তারপর আবার আমরা ঘুরতে আরম্ভ করলাম, কারণ তখন যেহেতু যাচ্ছিল বলে আমাদেরকে সরে দাঁড়াতে হয়েছিল। এবারে এখান থেকে এই যে এই জিনিসটা, এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর এই যে শহীদ স্মরণী যেটা করা রয়েছে, প্রত্যেকটা জিনিস খুবই অপূর্ব। এখানেও ফটো তোলার ব্যবস্থা রয়েছে, ড্রেস পরে সমস্ত কিছু। বাট যেহেতু আগে একবার ফটো তুলে নিয়েছি, সেই জন্য আর আমরা পড়িনি। তারপর আমরা যেহেতু সকালে কিছু খাইনি, তাই এখানেই বাতাসিয়া লুপের সামনেই একটা দোকানে আমরা খেয়েছিলাম হচ্ছে এই ড্রাগন নুডলসটা। আর আমি আর দাদা নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা। তারপর ওখান থেকে আলুর পরোটা খেয়ে চলে এসেছিলাম হচ্ছে ঘুম মনিস্ট্রিতে। তো এখানেও এসেছিলাম, এখানেও এসে যখন পৌঁছাই তখন দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপর এখানেও আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি মন্দিরটা তালা দেওয়া রয়েছে, কিন্তু ভেতরটায় ঢোকা যাবে জুতো খুলে। ভাবলাম আর জুতো খুলবো না, কারণ এমনি ঠান্ডা লাগছে, আর ভালোও লাগছে না এত ঠান্ডার মধ্যে। সেই জন্য জুতো না খুলে একটুখানি মন্দিরটা বাইরে থেকে ভালো করে দেখে নিলাম। তারপর ওইখান থেকে দেখে নিয়ে আমরা বাইরেটায় বেরোলাম, কারণ ওখানেও বাইরেটায় কিছু দোকান বসেছিল, দোকানগুলো ঘোরার জন্য। এত ঠান্ডা লাগছিল যে চা না খেয়ে আর উপায় নেই। সেই জন্য চলে গেলাম চা খেতে। আর এখানে নিয়েছিলাম লাল চা। তারপর এখান থেকে চলে এলাম হচ্ছে আমরা জু। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে রক গার্ডেন, কিন্তু রক গার্ডেনটায় যাওয়া হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, জুটা বন্ধ হয়ে যেত। সেই জন্য আমরা জুয়ে চলে এলাম। আর এইখানে ঢুকি প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ঘুমন্ত ভাল্লুকটা, যে কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছিল, ঘুমিয়েই যাচ্ছিল, জানি না কেন। তাই ভালো করে সে তখন চলাহাঁটা করেনি বলে তার ওই ঘুমন্ত অবস্থাতেই আমি একটু ভিডিও করেছি। আর এই যে রেড প্যান্ডা, যাকে দেখার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তাদের এইটুকুনিই ঝলক আমি দেখতে পেয়েছি, এর থেকে বেশি তারা আর দেখা দেয়নি। তারপরে এখান থেকে চলে এলাম হচ্ছে এই পাখির এই জায়গাটাতে। এখানে নানান ধরনের খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি ছিল। আর খুব জোরে জোরে ওরা সাউন্ড করছিল, অনেক জোরে ডাকছিল। আর এদের এখানে মানে দুটো মানে খাঁচাতে যাওয়ার জন্য মানে ওপর দিকে রাস্তাও করা ছিল, যে তারা ওই জায়গাটা দিয়ে ক্রস করতে পারবে। নানান ধরনের পাখির নাম আমার আর মনে নেই, শুধু আমার ভিডিওগুলোই রয়েছে, তাই এগুলোই পোস্ট করছি। আর একটারও আমার নাম মনে নেই, তবে পাখিগুলো প্রত্যেকটা সুন্দর। আর এই যে এটা হচ্ছে ম্যাকাও।
প্রচণ্ড গলার আওয়াজ আর এত জোরে, জোরে চিৎকার করছিল। তারপরে এর পাশেই ছিল একটা কিছু একটা ধরনের একটা প্রজাতির কোনো একটা প্রাণী, আমার ঠিক মনে নেই। এরপরে ছিল এই বন বিড়ালটা। একে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। জানি না কেন এরকম করছিল। আমার একে দেখে খুব খারাপ লাগছিল যে বেচারাকে আটকে রেখে দিয়েছে। তারপরে এখান থেকে আরও অনেক কিছুই দেখছিলাম, কিন্তু ঠিক মতন দেখা যাচ্ছিল না, কারণ সবাই ঘুমোতে ব্যস্ত। সব ঘুমোচ্ছে খালি। যাকেই দেখছি সেই ঘুমোচ্ছে। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এরপর আস্তে, আস্তে আমরা যখন এগোচ্ছি তখন এই পাহাড়ি চমড়ি গাই, তারপর হরিণ যা, যা থাকে পাহাড়ি অঞ্চলে সেগুলো এখানে ছিল। আর সাথে আরও অনেক কিছু ছিল। এত কিছু ভিডিও করা হয়নি আর এত কিছুর আর আমার নামও মনে নেই। আর এই যে ইয়াক, চমড়ি গাই এটাও ছিল। তারপর এখান থেকে চলে এলাম হচ্ছে এইচএমআই, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। তো এইখানটা ঘোরার জন্য মোটামুটি ভেতরটায় মানে যে রক ক্লাইম্বিং বা যেটাই আছে সেগুলো ঘোরার জন্য 2 আওয়ার্স লাগবে। বাট আমাদের এত সময় ছিল না। তাই আমরা শুধু চিড়িয়াখানাটাই ঘুরছিলাম। তারপর ওইখান থেকে আমরা যে মাউন্টেন ক্লাইম্বিং এর যে ছিল রিসার্চ সেন্টারটা, যে পুরো ইনস্টিটিউটটা, সেটাও আমরা পুরোটা ভেতরটাতে আমরা ঘুরে দেখলাম যে প্রচুর জিনিস রয়েছে। তেনজিং নোরগে যা, যা ইউজ করতেন সেই জিনিসগুলো ওখানে ছিল এবং সেগুলো আমরা দেখলাম, কিন্তু ভিডিও করার পারমিশন ছিল না, তাই ভিডিও করা হয়নি। বেরিয়ে এসে আরও নানান ধরনের এখানে দেখলাম, এই যে হোয়াইট টাইগার এটাও ছিল, সাথে রয়্যাল বেঙ্গল টাইগারটা। ও আওয়াজ করেনি, কিন্তু চারিদিকে এমনভাবে প্রদক্ষিণ করছিল যাতে একবার খাঁচাটা খোলা পেরিয়ে এবারে খপাত করে গিলে ফেলবে। তারপর বেরিয়ে পরে খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিলাম হচ্ছে পাপড়ি চাট আর একটা ঝালমুড়ি। তারপর ওইখান থেকে চলে এলাম হচ্ছে এই রাস্তার ধারেই পড়েছিল এই চা বাগানটা। এখানেও আমরা নামলাম, নেমেছিলাম জায়গাটা দেখার জন্য। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো। তবে এর থেকে আগে চা বাগানটা বেশি ভালো ছিল, কারণ ওখানে মানে চলা হাঁটাটা ঠিক মতন করা যাচ্ছিল। এখানে স্লিপ খাওয়ার ভয় ছিল। তারপরে ওখানে আমরা চা পাতা কিনে এবং একটু চা খেয়ে চলে এসেছিলাম হচ্ছে এই একটা এখানে বিশাল বড় একটা পাথর ছিল। এটা তেনজিং নরগে কিছু একটা ছিল, জায়গাটার নাম এই নামই কিছু একটা ছিল। তো ওখানেও সবাই রক ক্লাইম্বিং করছিল আর একটা ছোটো মার্কেট মতন ছিল। আর ওই ব্যাগগুলো দেখছিলাম ওখানে। তারপর ওখান থেকে আমরা ব্যাক করি অনেকটা তাড়াতাড়ি, প্রায় 4:30-5টা নাগাদ ব্যাক করি। তারপর ওখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে 7টার মধ্যেই আমরা চলে আসি যে আজকে চক মার্কেটটা ঘুরবো বলে। ভালো করে চক মার্কেট ঘুরে এখান থেকে অনেক শপিং করে রুমে চলে এসেছিলাম।